আর মাকে লাথি মারছে, আমার গলা চেপে ধরছে। পর তো সবকিছু বলা যায় না, বুঝছেন। 5 মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিই। আমি এরকম পলাই থাকতাম ছেলের ডরে। একটা বাড়ি মনে হয় বেজায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা কতটা নিরুপায় তা যেন ফুটে উঠেছে এই বাবা মায়ের চোখে মুখে। মাদকাসক্ত ছেলে তাদের হাতে খুন হওয়ায় থানায় আত্মসমর্পণ করেন নিজেরাই। আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি। বাবা মায়ের দাবি, গত 1 বছর ধরে বিভিন্ন সময়েই টাকার দাবিতে নির্যাতন করে আসছিল মাদকাসক্ত ছেলে। মঙ্গলবার দুপুরে মাদক কিনতে 5,000 টাকা চায় ছেলে। টাকা না পাওয়াতে নিজের মাকেই করে মারধর, এমনকি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে রড দিয়ে ছেলের মাথায় আঘাত করে বাবা। তারপরই নিস্তেজ হয়ে যায় বুকের ধন একমাত্র ছেলে। পোলা পানে ফোন দিয়ে নেওয়ার পর কি খাইয়ে আমি তো আর জানি না। আমার না রান্না করতে দিত, চুলায় পানি ঢালতো, কেন আমার গায়ে কলস সহ উড়েই পানি ঢালিয়ে দিত। সারা যেখানে লাকড়ি ছিল সব ভিজিয়ে দিত। ভাঙচুর এরকম করতো, করে আবার যাইতো, আবার ঘরে আসতো। এরকম আইতো রাত 12টা বাজে। ওই খ্যাতি ওখানে ওর ইচ্ছে মতো চলতো আর কি। আর তো যা করার মালাকে ব্যবহার করতো সবকিছু বলা যায় না, বুঝছেন। ছেলেরে ডরাই যদি চলা লাগে। রাত্র হইলে ওই স্বামী বাজারে যাইতো, আমি মানের বাসায় বসে থাকতাম। আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম। আবার সকালে স্বামী যাইতে আবার আমি মানুষের বাড়ি দুয়ারে কয়দিন থাকা যায়। আমি এরকম পলাই থাকতাম ছেলের ডরে। পলাই থাকার কারণে ওই বাবায় আইতো, ফোন দিত, কইতাম আমি বসেন, আমি রান্না করি। আর হে না বসলে রান্না করতে পারতাম না, খাইতে পারতাম না আমরা কেউ। এইভাবে দিন অনেক চলে গেছে। তারপরও সহ্য করছি। ছেলে ভালো হইবি এনে আল্লাহর কাছে বলছি, কত নামাজ পড়ছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দেন। আল্লাহ কথা শুনলো না, শেষ মাস তো এই ঘটনা হয়ে গেল। আমি বলছি, বাবা আমার কাছে দেখো টাকা নাই। আমি কখনো ওর গায়ে হাত তুলি নাই, কোনো সময়ও না। বাবা তুই এখান দিয়ে চলে যা। না, ও পাট করিয়ে আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফেলাইছে। ফ্রিজের তারমার সব খুলছে, ফ্রিজটা ফালাই দেবে। এই 2টা জিনিস ফাড়াইছে মাত্র। একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে, আর আলনা ফাড়াইছে। ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব ছিঁড়ে ফেলাইছে। আর 3 মিনিট সময় দেবেন তোমার, 3 মিনিটের মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেবো। তো ফ্রিজ ফেলাবার পর 5 মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো। তোমাকে দুবার আটকে এই জন্য আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে। আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে। আমি তার একটা পাশেই একটাই ছিল, একটা লাঠি এই রডের মতো ছিল, পাইপ, প্লাস্টিকের পাইপ না, ওটা মনে হয় লোহারই পাইপ। আমি মনে অজান্তে 2টা বাড়ি দিছি তারে, 2-3টা। একটা বাড়ি মনে হয় বেজায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের সাহেবগঞ্জ নিজ বাড়িতেই ঘটে হত্যাকাণ্ডের এ ঘটনা। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। হাসান ফোর্স করছে 5,000 টাকার জন্য চার্জ। সেই টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমেই তার মাকে মাইটে শুরু করছে, মাইটপিট যেটা করে। তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য যে আঘাত করছে, এই আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে। তো এই বিষয়ে আমরা তদন্ত করে, মামলা হচ্ছে, তদন্ত করে আরও বিস্তারিত আমরা এই বিষয়ে জানাতে পারবো বা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা নেব। নিহত মাদকাসক্ত ছেলের নাম হাসান গাজী, বয়স 18 বছর। এসএসসি পাশের পর আর পড়াশোনা করেনি সে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।